কেটা যন্ত্রণা আছে গন্ত এই নাটকের রিভিউ এমন এমন আসতেছে ইনবক্সে একদম পারতেছি না, এই জন্য 2 মিনিটে বলে যাই। শোনেন, সাপ কথা যেটা, যে মানুষটা মরার আগে লাইভে যায়, ঠিক আছে, তারপর হচ্ছে বিভিন্ন ইয়েতে লাইভে যায়, কথায় কথায় লাইভে যায়, সেটা হচ্ছে যে তিনি রেকর্ড করছে ফোনে। এর চেয়ে বড় নাটক আর পৃথিবীতে থাকতে পারে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে এরকম যদি তার সাথে সরাসরি ঘটতো, সে লাইভে গিয়ে পুরো দুনিয়া কাঁপায় দিত, ঠিক আছে। তার মানে কি, সে যেহেতু রেকর্ড করতেছে ড্রাইভার, এর সাথে ড্রাইভারও জড়িত এবং ওর পিচ্ছি মেয়ে যে যারা, সেও জড়িত। এবং আপনাদের শুধু ফাইনাল এটাই বলি, ওর যতগুলো বিয়ে হয়েছে এই মেয়ে যারা সবগুলো জানে, যারা কাজের বুয়া, আবার নতুন যোগ হচ্ছে ড্রাইভার, ঠিক আছে। আপনাদের শুধু নাটকের রিভিউটা দিচ্ছি, কারণ হচ্ছে ইনবক্সে পুরো ভরে লাগছে। আমি বারবার বলছি যে মা বোনেদের সাথে আছে, যেগুলো আমার ভাই ব্রাদার সবাই পাশে আছে, সবাই কিন্তু রিভিউ দিচ্ছে। এটা যে নাটক, এখানে যদি ধরেন যে আমার সাথে একটা নাটক, মানে কেউ যদি আমার বাসায় আসে, আমার প্রথম কাজ কি, পরিমণি যে মনে করেন যে বাংলাদেশের সেরা নাটকবাজ, সেও তো লাইভে আসছে, ক্লিয়ার। এখানে যে এই জিনিসটা সে নাটক করছে এবং বারবার অনেকেই বলছে যে মাহমুদ খানের সাথে মিলে যাওয়ার পরে এবং দিয়ে দাবকে সরি বলার পরে সে হচ্ছে যে মূলত এই জিনিসটা করার সাহস পাইছে। এবং অনেকেই বলতেছে পৃথিবীতে দেখবেন কোনো ব্যথা পেলে আমরা মা বাবাকে ডাকি, সে ভাইয়া ভাইয়া ডাকছে। এবং আরেকটা বিষয় আপনাকে নিশ্চিত করি, ও যখন হচ্ছে দিয়ে দাবকে ব্ল্যাকমেল করে, ও দেখবেন গতকালকে একটা নাটকের ফুটেজ ছাড়ছে, যে নাটকের ফুটেজটা দেখবেন ডিএ তাইবকে সে ওই ফুটেজ দিয়ে হুমকি দেখায়। সে হচ্ছে সাংবাদিক আর ডিএ তাইব হচ্ছে ব্যবসায়ী, 10 লাখ টাকা যে নেয়। এই গল্পটা কিন্তু তার হচ্ছে ওই যে অশ্লীল ভিডিও ব্ল্যাকমেল করে যে নিছে, দেখবেন যে গতকালকে এই ভিডিওটা আপ করছে। যখনই সে ভিডিওটা আপ করে তখনই মূলত ডিএ তাইবকে সে হচ্ছে ব্ল্যাকমেল করে। আমার সাথে তো 3 মাস ছিল, আমি জানি বিষয়গুলো। শুধু আপনাদের একটা কথাই বলি, ও যেহেতু ফোন রেকর্ড করছে, ঠিক আছে, যেহেতু রেকর্ড করছে, এটা অবশ্যই নাটক। কারণ হচ্ছে যে রাতে 3টা 4টা 5টা, আমার ভাই আমি তো ছিলামই বাসায়, রাত 11:30টায় ঢুকছি বাসায় এবং পরের দিন অফিসে গেছে হচ্ছে 12টায়, দুপুর 12টায়। আমার সিসিটিভি ফুটেজ আছে না, এটার সাথে আমি কোনোভাবে জড়িত না। এবং সে মূলত হচ্ছে যে এগুলো নাটক সাজাচ্ছে, এটা সম্পূর্ণ নাটক। কারণ হচ্ছে যে সে রেকর্ড করছে, কারণ হচ্ছে রেকর্ড করার কথা না। এই মহিলা হচ্ছে যে মরতে গেলেও সে আপনার হচ্ছে লাইভে এসে ভিডিও দেয় এবং লাইভে এসেও সে মূলত হচ্ছে যে মানুষকে জানান দেয় সে মরতে যাচ্ছে। এবং এই ঘটনা সে লাইভে আসবে না, এটা একদম অকল্পনীয়। এবং সে নাটকে ধরা খেয়ে গেছে। আপনারা অনেক রিভিউ দিচ্ছেন ইনবক্সে, আমি আসলে এত রিভিউ আসলে কি বলবো, সবাইকে আমি এতগুলো তার পোস্ট করতে পারবো না। একবার ডাইরেক্ট রিভিউ হচ্ছে আমরা এটা দিলাম, এটা টোটালি সম্পূর্ণ নাটক, ঠিক আছে। আর হচ্ছে যে আমি তো বাইরে বেরোই না, ভোর 4টায় আমি কোথায় যাবো, আমি তো বাসায় ঘুমাইছি, ঠিক আছে। সিসিটিভির ফুটেজ একটা আছে, আর ও যে বলছে সিসিটিভির ফুটেজ জমা দিছে, সম্পূর্ণ একটা ডাহা মিথ্যা। কারণ হচ্ছে ওর কাছে কিসের সিসিটিভির ফুটেজ থাকবে? যদি সিসিটিভির ফুটেজ থাকতো সবার আগে সে পোস্ট করতো, এটাও নাটক, ঠিক আছে। আর হচ্ছে ওর নাটক একটা খাটলো না, কারণ শাকিব খান আজকে টিজার দিয়ে দিচ্ছে বরবাদের, দেখেন অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।